স্নানটা করে একবারে পুজোটাও দিয়ে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে এসে আগে মুড়ি খাওয়া তরকারিটাই বানিয়ে নিই। চলো কুমড়োটা কেটে নিয়ে একবার প্রেসার কুকারে তরকারিটা বানিয়ে নিলাম, আর ওদিকে ভাতটাকেও বসিয়ে দিলাম, দিয়ে মাম্মাম সোনাকে একটু খাইয়ে দিলাম। ভাবলাম সোনার জন্য একটু খিচুড়ি করা যাক, চাল ডাল আর সবজি একসাথে কেটে খিচুড়িটাও বসিয়ে দিলাম। থেকে কাতলা মাছ নিয়ে এসে সঙ্গে মাছের একটু তেলও ছিল, দিন রাতে বাবা সবজি বাজারটা করে রেখেছিল। চলো মাছটাকে এখন ঝাল করে নেবো, আর একটা বেগুন দিয়ে মাছের তেলটাকে বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে এরকম করে মাছের তেল রান্না করে গরম গরম ভাতের সাথে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। টুকটুক করে রান্না করতে করতে অনেক কিছুই আজকে আমি রান্না করে ফেলি। এখন শুধু মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারিটা করে নিলেই হয়ে যাবে। ছোট থেকে রান্না করার শখটা আমার বরাবরই ছিল, তার জন্য শ্বশুর বাড়িতে এসে ওই রান্নার কাজটাই আমি করছি। তারপরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল, সব ভাঁজ করে তুলে রাখলাম। গ্যাসের জায়গাটা ভালো করে মুছে বাসন হয়েছিল সেগুলোকে সব মেজে নিলাম। সন্ধ্যে হয়ে গেছে, ঘরে সন্ধ্যেটা আগে দিয়ে নিয়ে মন্দিরেও চলে গেলাম। সন্ধ্যে কাজ, ঘরের কাজ তো শেষই হয় না, আর সারাদিন খেটে মরে গেল ঘরের কাজের কোনো নামও হয় না। মন্দির থেকে ঘরে এসে আবার রাতে রান্নার জন্য রুটি আর আলু ভাজা করে নিলাম। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না।